হরি ওম নমঃ শিবায়। সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী ইউটিউব আপনাদের জন্যে আমি পরপর মহামতি চাণক্য শ্লোকগুলো বর্ণনা করছি। আমিও শিখছি, আমিও উপলব্ধি করছি এবং আপনাদেরও উপলব্ধি করার জন্য চেষ্টা করছি। এখন চাণক্য বলেছেন একটা শ্লোকে, অগলুক্য বয়ং কর্তা জন্নাথ কলহ প্রিয় আতুর সর্বক্ষেত্রেষু নরশীঘ্রং বিনশ্যতি। এই শ্লোকটির অর্থ হচ্ছে, যে ব্যক্তি চিন্তা ভাবনা না করে, ভবিষ্যতের কথা চিন্তা না ভেবে অযথা সময়ের অপব্যবহার করেন, অযথা খরচা করেন, ধন ব্যয় করেন, সময় ব্যয় করেন, সেই ব্যক্তির জীবন দুর্বিষহ হয়ে ওঠে, সেই ব্যক্তির জীবন দুর্বল হয়। বুঝলেন? যে ব্যক্তি শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও সবল ব্যক্তির সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন, তার পরাজয় অনিবার্য। আমি দুর্বল, আমি কেন অযথা একজন সবল ব্যক্তির সঙ্গে সংগ্রাম করতে যাব, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাব? আমি তো আমার ক্ষমতা জানি। তাই সেই ব্যক্তির ওই শক্তিশালী ব্যক্তির সঙ্গে যদি সে লড়াই করতে চায়, তাহলে তার পরাজয় অনিবার্য হবে। কারণ সবল সবসময় সবল, দুর্বল সে সবসময় প্রায় দুর্বল হয়। তাই দুর্বল সবলের সঙ্গে অযথা যুদ্ধে অবতীর্ণ হবেন না, তাহলে তার পরাজয় হবে। আর যে ব্যক্তি যে কোনো স্ত্রীর প্রতি আসক্তি প্রকাশ করে, পরনারীর প্রতি আসক্তি প্রকাশ করে, তার জীবন দুঃখ কষ্টে ভরে যায়। সে হয়তো সুখের আশায় কোনো কিছুই স্ত্রীধন প্রাপ্তির জন্য, ভোগের সম্ভোগের জন্য আকর্ষিত হয় বটে, কিন্তু সে নরাধম হয়ে যায়, তার জীবন কলুষিত হয়ে যায়, সে পাপে লিপ্ত হয়ে যায়। তাই বলছেন নরঃ শীঘ্রং বিনশ্যতি। অতএব বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে এই শ্লোকটি তিনি রচনা করেছেন, যাতে মানুষ বাস্তবের সঙ্গে, সময়ের সঙ্গে চলতে পারে। আপনারা এই শ্লোকটাও মন দিয়ে শুনবেন এবং দেখবেন এবং উপলব্ধি করার চেষ্টা করবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মন্তব্য করবেন, লাইক করবেন। সর্বত্র যাতে এই বাক্যটি সবাই জানতে পারে, তার জন্য একটু সচেষ্ট হবেন। আমি বাঁচলে তো হবে না, অপরকে আমাকে বাঁচাতে হবে। আমি যদি ভালোভাবে থাকতে চাই, তাহলে আমার গৃহকে, আমার পাড়াকে, আমার পরিবেশকে, আমার দেশকে, আমার রাষ্ট্রকে সুন্দর থাকতে হবে। তাহলেই আমি সুন্দর থাকতে পারি। হরি ওম নমঃ শিবায়।